ইস্ট মিডল্যান্ডস বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে ইস্ট মিডল্যান্ডস বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। ইস্ট মিডল্যান্ডস বিএনপির ভাষ্য অনুযায়ী যুক্তরাজ্য বিএনপির পূর্বানুমতি না নিয়ে নটিংহামশায়ার ও ম্যানসফিল্ডে ব্রিটেন সফররত বিএনপি দলীয় সংসদ সদস্যের উদ্যোগে দুটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যা দলীয় গঠনতন্ত্র এবং শৃঙ্খলার পরিপন্থী। লেস্টারশায়ারে এক প্রতিবাদ সভায় ইস্ট মিডল্যান্ডস বিএনপির নেতৃবৃন্দ এ ধরনের কমিটিকে অবৈধ বলে ঘোষণা করেন এবং বিএনপির নামে কোনো ধরনের কার্যক্রম চালানো থেকে বিরত থাকতে অনুরোধ করেন। বিস্তারিত জানাচ্ছেন নোমান রাজা। লেস্টারশায়ারের স্থানীয় রেস্টুরেন্টে বৃহস্পতিবার আয়োজিত এক প্রতিবাদ সভায় ইস্ট মিডল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ সম্প্রতি নটিংহাম ও মান্সফিল্ডে বিএনপির নামে গঠিত দুটি আহ্বায়ক কমিটিকে অবৈধ ঘোষণা করেন। প্রতিবাদ সভায় লাফবরা লেস্টার নটিংহামের বিএনপি নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন এস.এম. আবু তাহের চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, ইস্ট মিডল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ মিয়া চৌধুরী সহ আরো অনেকেই। রোববার রাত্রে যে মিটিং হয়েছে নটিংহাম রিজনে, সেখানে যে কমিটি গঠন করা হয়েছে তারা আমাদের কোনো জানা নাই এবং আমাদের সেন্টারও কোনো জানা নাই, সুতরাং আমরা এটা অবৈধ হিসাবে আমরা ঘোষণা করিতেছি। অনেকে আবার এই কমিটি গঠনের জন্য ব্রিটেন সফররত বিএনপি দলীয় সংসদ সদস্য শেখ সুজাত মিয়াকে দোষারোপ করেন। সংসদ সদস্য জনাব আলহাজ শেখ সুজাত মিয়ার উপস্থিতিতে আমিও ছিলাম, এই মিটিং এর উপস্থিত ছিলাম। আমি উনাকে বারবার বাধা দিয়েছি, উনি বাধা অপেক্ষা করে কমিটি গঠন করেছেন। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি আশ্চর্যান্বিত হয়েছি যে মাননীয় সংসদ সদস্য শেখ সুজাত মিয়া সাহেবের উপস্থিতিতে নটিংহামে দুইটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যা দলের গঠনতন্ত্র অনুযায়ী সম্পূর্ণভাবে অবৈধ। এ ব্যাপারে চ্যানেল এস এর পক্ষ থেকে সংসদ সদস্যের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ইস্ট মিডল্যান্ড বিএনপির ভাষ্য অনুযায়ী নটিংহাম ও মান্সফিল্ড বিএনপির স্বঘোষিত কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ইস্ট মিডল্যান্ড কমিটি একটা জিম্মি কমিটি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য সফর এবং কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে নটিংহাম থেকে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছি। বৈধতা চাওয়ার জন্য আমরা কারো কাছে এখন কোনো অ্যাপ্লিকেশনও করি নাই, বা কারো কাছে আমরা বৈধতা এখনো আপাতত আমরা চাচ্ছিও না। অবৈধ কি বৈধ, এটা টাইম উইল টেল। ইস্ট মিডল্যান্ড বিএনপির পক্ষ থেকে এইসব স্বঘোষিত কমিটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং এই ধরনের কোনো যদি কমিটি অন্য কোনো টাউনে হয় বা অন্য কোনো জায়গা হয়, সেটাও আমরা অবৈধ হিসাবে ঘোষণা করব এবং এই ধরনের কমিটিকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা এই ধরনের কোনো কমিটি আর বানাবার চেষ্টা করবেন না। নোমান রাজা, চ্যানেল এস নিউজ, গ্রেটার লেস্টারশায়ার।